হযরত মূসা আলাইহিস সালামের জামানায় হযরত মূসা কালিমুল্লাহ তিনি সালাতুল ইস্তিসকার নামাজের জন্য তিনি ময়দানে নেমে পড়েছেন। ময়দানে তিনি দোয়া চালাচ্ছেন। এই অবস্থায় জিবরাইল এসে হযরত মূসা কালিমুল্লাহকে বলছেন, মূসা কালিমুল্লাহ, তুমি যতই সালাতুল ইস্তিসকার মাধ্যমে তুমি দোয়া করো না কেন, যতই পানি চাও, তোমার রব্বুল আলামিন তোমাকে বৃষ্টি প্রদান করবেন না। হযরত মূসা বললেন, কেন? হযরত মূসাকে বলছেন, তোমার এই জামাতের ভিতরে এমন একটি পাপিষ্ঠ গুনাহগার ব্যক্তি রয়েছে, যেই ব্যক্তি 40টা বছর আল্লাহ রব্বুল আলামিনের নাফরমানি করছে, একটা সেকেন্ড নেই যে আল্লাহকে সন্তুষ্ট করার কাজ করেছে, মানে তার 40টা জীবনে সদা সর্বদাই নাফরমানি আর নাফরমানি করছে। এই রকম গুনাহগার পাপিষ্ঠ ব্যক্তিরা তোমার নামাজের জামাতের ভিতরে রয়েছে। এই রকম পাপিষ্ঠ থাকলে আল্লাহ রব্বুল আলামিন কোশ্চিন কালেও পানি দিবেন না। এই অবস্থায় হযরতে মূসা রেগে লাল হয়ে গেলেন। মূসা বলছেন, কে আছো রে এমন গুনাহগার? বার হয়ে যাও তাড়াতাড়ি, তোমার জন্য বৃষ্টি হবে না, তাড়াতাড়ি বার হয়ে যাও। যখন এমন কথা বললেন, যেই ব্যক্তি অপরাধ করেছে, গুনাহ করেছে, ওই ব্যক্তি তো নিজেই বুঝতে পেরেছে এই অপরাধী আর তো কেউ নাই, সেই অপরাধী হলাম আমি। এই অবস্থায় আল্লাহকে বলছেন, হে প্রভু, তুমি 40টা বছর ধরে আমার অপরাধকে তুমি ঢেকে রেখেছো, গোপন করে রেখেছো, আর আজকে তুমি এতগুলো মানুষের মাঝে তুমি অপমান করবে। প্রভুরে, আমি ভুল করেছি, অন্যায় করেছি, আর জীবনে অন্যায় করব না, অপরাধ করব না। প্রভু, তুমি আমাকে মাফ করে দাও, আমি তোমার কাছে ফিরে আসতে চাই। আল্লাহ, তুমি আমাকে ক্ষমা করে দাও। আল্লাহ, আর জিন্দিগিতে আমি এই রকম অন্যায় করব না। আমাকে তুমি এতগুলো মানুষের মাঝে তুমি অপমান করিও না। এবার আল্লাহ রব্বুল আলামিন তার গুনাহকে মাফ করলেন, তওবাকে কবুল করলেন। এবার বৃষ্টি শুরু হয়ে গেল। হযরত মূসা কালিমুল্লাহ এবার আল্লাহকে আবার বলছেন, আল্লাহ, তুমি একটু পরেই, একটু আগেই তুমি বললে বৃষ্টি হবে না, আবার তুমি বৃষ্টি দিলে, বলো তুমি আমার সঙ্গে কি তামাশা করলে? এই অবস্থায় হযরত মূসাকে আল্লাহ পাক বললেন, মূসা রে, যেই ব্যক্তি এইরকম গুনাহগার ছিল, ওই ব্যক্তি আমার কাছে তওবা করে ফিরে এসেছে, এই জন্য আমি বৃষ্টি দিলাম। হযরত মূসা আল্লাহকে বলছেন, আল্লাহ, ওই ব্যক্তিরা কে, তুমি আমাকে একটু দেখিয়ে দাও। আল্লাহ রাব্বুল আলামিন মূসাকে বললেন, মূসা, 40 বছর যার পাপকে আমি ঢেকে রেখেছিলাম, তখন আমি তোমাকে দেখাইনি, অপমান তারে আমি করি নাই, এবং ওই ব্যক্তিরা এখন তওবা করে ফিরে এসেছে, আর আমি তোমাকে তার নাম বলে দেখিয়ে দিই আমি অপমান করব, এটা হতে পারে না। আমি আল্লাহ তার জিন্দেগির গুনাহগুলিকে মাফ করে দিয়েছি। তাহলে দেখে নেন আল্লাহ রাব্বুল আলামিন কত দয়াবান, কত মেহেরবান। সেই আল্লাহর কাছে যদি আমরা চোখের পানি ছেড়ে দিয়ে আমরা যদি আল্লাহর কাছে ফিরে আসতে পারি, তাহলে আল্লাহ আমাদের জিন্দেগির গুনাহগুলিকে মাফ করবেন, ক্ষমা করবেন। এ মর্মে কোরআনের আয়াত আছে, নবীজির হাদিস রয়েছে। অতএব আমরা গুনাহ করেছি এ কথা সত্য, কিন্তু গুনাহ করার পরে আল্লাহ রব্বুল আলামিনের কাছে ফিরে আসা লাগবে। এই জন্য নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, বর্ণনাকারী হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু, এই হাদিসের যিনি ব্যাখ্যা দিচ্ছেন তিনি হলেন আমাদের গ্রুপ লিডার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, কুল্লু বানি আদামা খাত্তাউন ও খায়রুল খাত্তাইনা তাওয়াবুন। নবীজি বলছেন, প্রত্যেকটা আদম সন্তানই অপরাধী, প্রত্যেকটা আদম সন্তান গুনাহগার, তবে গুনাহগার অপরাধীদের মধ্যে ওই ব্যক্তি হলো উত্তম, যেই ব্যক্তি গুনাহ করার পরে আল্লাহর কাছে তওবা করে ফিরে আসে, ওই ব্যক্তি হচ্ছে আল্লাহর কাছে অতি উত্তম। এই মর্মে এবার একটা কোরআনের আয়াত শোনাই, সূরা তাহা আয়াত নাম্বার 82। এই সূরা তাহা আয়াত নাম্বার 82, এই আয়াতটা সৌদি গভর্নমেন্ট কাবা শরীফের গিলাফের ওপরে সোনার সুতা দিয়ে কাবার গিলাফে লিখে রেখেছেন। বন্ধুরে, এবার বলবেন কোন জায়গায় আছে? রুকনি ইয়ামানি থেকে হাজারের আসওয়াদের মিডিলে এই আয়াতটাকে লিখে রেখেছেন। এই আয়াতের ভিতরে এমন কি আছে যে লিখে রাখা হয়েছে? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়া ইন্নী লাগাফফারুল লিমান তাবা ওয়া আমানা ওয়া আমিলা সলিহা সুম্মা ইহতাদা।
আল্লাহ রাব্বুল আলামিন বলেন, নিশ্চয় আমি আল্লাহ ক্ষমা করব তাদেরকে যারা তওবা করে ঈমান আনবে এবং নেক আমল করবে এবং হিদায়াতের উপরে যারা অবিচল থাকবে, তাদের জিন্দেগির গুনাহগুলিকে আমি রব্বুল আলামিন মাফ করে দিব, ক্ষমা করে দিব। অতএব আমরা ভুল করেছি, তওবা করে যদি আল্লাহ রাস্তায় ফিরে আসে, নিশ্চয় আল্লাহ রব্বুল আলামিন আমাদের জিন্দেগির গুনাহগুলিকে মাফ করবেন, ক্ষমা করবেন। কোরআনুল কারীমের মধ্যে প্রমাণিত রয়েছে। এবার আপনাদেরকে কয়েকটি হাদিসের আলোকে নিয়ে যাওয়ার চেষ্টা করব। যেহেতু সময় স্বল্প, মানুষজন যদি সামনে না থাকে বক্তব্য রাখতে মন লাগে না। অতএব আপনাদের কাছে আল্লাহ রাব্বুল আলামিন কত মেহেরবান, কত প্রিয়, আল্লাহ কত আমাদের ভালোবাসেন, এ মর্মে আপনাদেরকে কয়েকটা দৃষ্টান্ত স্বরূপ হাদিস শোনাবো। বন্ধুরে, আজকে যিনি আমার সম্মানিত সভাপতি আমার বাম পাশে বসে আছেন, এই ব্যক্তির একটা 15 বছরের ছেলে আছে বা 20 বছর বয়সের একটা ছেলে আছে। ওই ছেলের সঙ্গে ওনার একটা রাগারাগি হয়ে গেল। এই রাগারাগির কারণে ছেলে এই অবস্থায় বাপের কাছে জিদ ধরে বসলো। বাপও যেন রেগে গেলেন। এই অবস্থায় বাপ এখন ছেলেকে বলছে, যা, দূর হয়ে চলে যা আমার বাড়ি থেকে, তোকে এই অপরাধ করতে নিষেধ করেছি, কেন তুই অপরাধ করবি বল। এইবার রাগারাগি হওয়ার কারণে বাপ হিসাবে ছেলের প্রতি রেগে গিয়ে বলছে, যা, বাড়ি থেকে বার হয়ে চলে যা, তোর মতো ছেলের আমার প্রয়োজন নেই। এই অবস্থায় ছেলেও বলছে, ঠিক আছে, তোমার বাড়িতে আমার থাকার প্রয়োজন নেই, আমি বাড়ি থেকে বার হয়ে চলে গেলাম। ছেলেও যেন বাড়ি থেকে বার হয়ে গেল। আচ্ছা বলুন তো, বাপ তো রাগের মাথায় বলল বাড়ি থেকে চলে যা, ছেলেও যেন চলে গেল। তবে কষ্ট কে বেশি পাবে, ছেলে পাবে না বাপ পাবে? একটু আপনাদের বিবেক খেটিয়ে আপনারা উত্তরটা দিবেন। সবাই বলবেন ছেলে থেকে বাপ বেশি কষ্ট পাবে। এবার ছেলে চলে গেল। মাগরিবের আজানের সময় হয়ে গেল, ছেলে বাড়ি আসলো না। মাগরিব থেকে ঘড়ির কাঁটা কটকট করে আগাতে আগাতে চলে গেল এশার দিকে। এশা হয়ে গেল, এখনো পর্যন্ত যেন ছেলে বাড়ি আসলো না। এই অবস্থায় নামাজ পড়ার পরে এবার বাপ হিসাবে দায়িত্ব পালন করতে শুরু করলো। ছেলে কোথায় গেল? ছেলের বন্ধু বান্ধবী যারা রয়েছে, কোথায় ছেলে বসে থাকে, কার বাড়িতে যায়, সবার বাড়িতে খোঁজ লাগালো, কোনো বাড়িতেই যেন ছেলেকে পাওয়া গেল না। এই অবস্থায় আত্মীয় স্বজনের বাড়িতে মোবাইলের মাধ্যমে যোগাযোগ শুরু হয়ে গেল। সলে, ওনার ছেলের নাম ধরে নেন সলে। এবার বলছে, আমার ছেলে সলে তোমার বাড়িতে গেছে। সবাই বলে দিল, না, আমার বাড়িতে আসে নাই। এই অবস্থায় প্রচণ্ড ঠান্ডা রাত। এই ঠান্ডা রাত্রিতে ক্লান্ত হয়ে, হতাশ হয়ে, নৈরাশ হয়ে বিছানায় শুয়ে গেল। স্বামী এবং স্ত্রী দুইজন বলাবলি করতে শুরু করলো, কেনই বা রাগ মাথায় ছেলেকে বললাম বাড়ি থেকে চলে যেতে, ছেলে আজকে কোথায় চলে গেল? প্রচণ্ড ঠান্ডা রাত, ছেলে কোথায় খেলো, কোথায় ঘুমালো, কার বাড়িতে উঠলো, এই নিয়ে যেন মনের ভিতরে টেনশনের মাত্রা বেড়ে গেল। আর মাঝে মধ্যে স্ত্রী বলে, তোমার সব সময় রাগ, কেন তুমি এমন কথা বললে, ছেলে কোথায় চলে গেল? দুইজন স্বামী স্ত্রী বিছানার ভিতরে শুয়ে একবার ডান কাত একবার বাম কাত মোটা মোটা নিঃশ্বাস ফেলে আর ছেলের জন্য চোখের পানি ছেড়ে দিয়ে কান্না করে। এই করে করে রাত একটু গভীরের দিকে গেল। মানুষ মাত্রে ঘুমের নিদ্রায় এসে গেল, ঘুমিয়ে গেল। হঠাৎ করে যেন ঘুম ভেঙে গেল। ছেলে নেই, এখনো পর্যন্ত বাড়িতে আসি নাই। ছেলের জন্য টেনশন বেড়ে গেল। এই করে করে সকাল হয়ে গেল। সকাল হয়ে গেল, আবার সন্ধ্যা এসে গেল, এখনো ছেলে বাড়ি আসে নাই। 2 দিন 3 দিন 4 দিন 5 দিন 10 দিন হয়ে গেল। এই করে করে যত দিন যায়, ছেলের জন্য ততই যেন কাটা কবুতরের মতো ছটপট লটপট করে। খাবারে মন বসে না, কাজ করতে যেন কোনো আগ্রহ লাগে না। এই করে করে মন মেজাজ যেন একবারে খিটখিটে হয়ে গেল। মেজাজ যেন একবারে আলাদা হয়ে গেল। শরীর না খেয়ে যেন দুর্বল হয়ে গেল। এই চলছে, এই চলতে চলতে, আচ্ছা বলুন তো, এই অবস্থায় মা আর বাপ এমন কান্না করবে, চোখে যেন পানি পড়ে পড়ে চোখ যেন ঘা হয়ে গেল। বাপ এক সময় আবেগ দিয়ে বলছে, বেটা তুই কোথায় গেলি, বল বল বল, একটু তুই সন্ধানটা দে, তুই যেখানে আছিস ওইখানে থেকেই তোকে আমি নিয়ে আসবো, বেটারে একবার খবরটা দে। এইরকম কথা বাপ হিসাবে বলবে কি বলবে না বলবে। এই করে করে এবার কোনো একদিন রাত্রিতে
স্বামী এবং স্ত্রী দুইজন বাড়ির বিছানাতে ঘুমিয়ে আছে। গভীর রাত্রিতে ছেলে এসে আব্বা বলে ডাক দিয়েছে, মা বলে ডাক দিয়েছে। এবার মায়ের ঘুম ভেঙে গেল, বাপেরও ঘুম ভেঙে গেল। আচ্ছা বলুন তো, এমন কি কোনো পৃথিবীর নিষ্ঠুর বাপ আছে, মা আছে, ছেলে দরজার বাইরে থেকে আব্বা আব্বা বলে ডাকবে, মা মা করে কাঁদবে, আর আব্বা এবং মা দরজা বন্ধ করে দিয়ে দরজার বাইরে ছেলেকে রেখে দিয়ে আরামে বসে থাকবে? এইরকম পৃথিবীর কোনো বাপ আছে, মা আছে? পৃথিবীর কোনো আব্বা নেই, পৃথিবীর কোনো মা নেই। এই অবস্থায় দরজা খুলে দিয়ে যখন দেখবেন ছেলে এসে গেছে, ছেলে যেন ভুলটা বুঝতে পেরে মাথা নিচু করে বাপের দিকে আগিয়ে আসছে চোখের পানি ফেলতে ফেলতে। এই অবস্থায় দেখছেন ছেলের গায়ে নোংরা লেগে আছে, জামা যেন অপরিষ্কার হয়ে আছে। এই অবস্থায় ছেলে যদি জড়িয়ে ধরতে আসে, আপনার শরীরে দামি পোশাক আছে, আচ্ছা বলুন তো এই অবস্থাতেও বাপ আর মা কি কোনোদিন তাকে বলতে পারবে, বাবারে আমাকে স্পর্শ করিস না, তোর শরীরে নোংরা লেগে আছে, জামাতে ময়লা লেগে আছে, তুই গোসল করে আয়, তারপরে তুই আমার কাছে আয়, এরকম কথা বলবে? বলবে না। বরং ছেলে এসেছে, বাপ বুকে জড়িয়ে ধরবে, বলবে, বেটারে তুই এ কাজ কেন করেছিলি? তুই যদি না করতিস আমি তো তোকে বলতাম না বাড়ি থেকে চলে যেতে। ছেলের সাথে সাথে যদি বলে দেয়, আব্বা আমি ভুল করেছি, অন্যায় করেছি, আব্বা তুমি আমাকে মাফ করে দাও, এই যখন এই কথা বলবে, বাপ হিসাবে ছেলেকে বলবে, বিটারে তুই ভুল করেছিস, তোর ভুলটা তুই বুঝতে পেরেছিস, এটাই অনেক কিছু, তোকে আগেই আমি ক্ষমা করে দিয়েছি, মাপ চাওয়া লাগবে না। এরকম কথা মা বাপ বলবে কি বলবে না? বন্ধুরে বলবে।